বন্ধুরা, আমাদের প্রতিবেশী দেশ নেপাল নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আকাশ ছোঁয়া হিমালয়, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আর বরফে মোড়া অসাধারণ সব দৃশ্য। কিন্তু আপনি কি জানেন, এই বরফের পাহাড়ের আড়ালেই লুকিয়ে আছে এমন কিছু অদ্ভুত জায়গা, রহস্যময় প্রাণী এবং হাজার বছরের ইতিহাস যা আজও বিজ্ঞানী, অভিযাত্রী এবং গবেষকদের বিস্মিত করে? কল্পনা করুন, এমন এক উপত্যকা যেখানে মেঘ যেন পাহাড়ের গায়ে ভেসে বেড়ায়, এমন বন যেখানে বাস করে পৃথিবীর সবচেয়ে বিরল প্রাণীদের কিছু, আবার এমন কিছু প্রাচীন মন্দির যেগুলোর দেয়ালে লুকিয়ে আছে শত শত বছরের অজানা গল্প। আর সবচেয়ে বড় রহস্য, হিমালয়ের বরফে ঢাকা ঢালে বহু বছর ধরে মানুষ দাবি করে এসেছে তারা নাকি দেখেছে রহস্যময় প্রাণী বয়ত্রিরি, যাকে অনেকে তুষার মানব বলেও চেনে। এটা কি শুধুই লোককথা, নাকি সত্যিই হিমালয়ের কোথাও লুকিয়ে আছে অজানা কোনো প্রাণী? আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব নেপালের এমন সব বিস্ময় যেখানে প্রকৃতি, ইতিহাস আর রহস্য একসঙ্গে মিশে তৈরি করেছে এক অবিশ্বাস্য পৃথিবী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের তথ্যগুলো আপনাকে সত্যিই অবাক করে দিতে পারে। চলুন আর দেরি না করে শুরু করি নেপালের বুক চিরে এক রহস্যময় ও রোমাঞ্চকর অভিযাত্রা। নেপাল আর তিব্বতের সীমান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। 1953 সালে মানুষ প্রথম এর চূড়া জয় করলেও এর দুর্গম পথে আজও লুকিয়ে আছে মৃত্যুর ভয়ঙ্কর সব ফাঁদ। তবে বন্ধুরা, সবচেয়ে চমকপ্রদ ব্যাপার কি জানেন? এখানকার স্থানীয়দের দাবি, এই বরফে ঢাকা পাহাড়ের আড়ালেই নাকি লুকিয়ে থাকে এক বিশালাকার রহস্যময় প্রাণী, যাকে তারা ডাকে ইয়েতি বা অ্যাবোমিনেবল স্নোম্যান নামে। আজ পর্যন্ত অনেক এক্সপ্লোরারের অস্তিত্ব খোঁজার চেষ্টা করেছে, কিন্তু বিজ্ঞান আজও এর কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। কে জানে, হয়তো এই বরফের নিচেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় কোনো রহস্য। নেপালের জঙ্গল আর বরফে ঢাকা পাহাড় শুধু রহস্যে নয়, অদ্ভুত সব প্রাণীতেও ভরপুর। আপনারা হয়তো সাধারণ চিতাবাঘ দেখেছেন, কিন্তু কখনো কি স্নো ল্যাপার্ড বা তুষার চিতা দেখেছেন? এরা বরফের মধ্যে এতটাই নিখুঁতভাবে লুকিয়ে থাকতে পারে যে শিকারী বা মানুষ কেউই এদের সহজে দেখতে পায় না। এজন্য এদেরকে পাহাড়ের ভূত বলা হয়। নীল ভেড়া আর কস্তুরী মৃগ শিকার করে এরা এই চরম বৈরী পরিবেশে বেঁচে থাকে। এছাড়াও বন্ধুরা, এই হিমালয়ের জঙ্গলেই দেখা মেলে পৃথিবীর অন্যতম কিউট কিন্তু বিরল একটি প্রাণী, রেড পান্ডা। এদের গায়ের লালচে ঘন পশম এদেরকে তীব্র শীত থেকে বাঁচায়। তবে অবাক করা বিষয় হলো,
এই কিউট প্রাণীগুলো যখন জন্ম নেয় তখন তারা পুরোপুরি অন্ধ এবং বধির থাকে। প্রথম 2-3 সপ্তাহ তারা কিছুই দেখতে বা শুনতে পায় না। অত্যন্ত দুঃখের বিষয় হল মানুষের লোভ আর চোরা শিকারীদের কারণে এই রেড পান্ডা এবং স্নো ল্যাপার্ড আজ বিলুপ্তির পথে। এবার আমরা বরফের পাহাড় থেকে সোজা চলে যাব নেপালের এক ভয়ঙ্কর সুন্দর গহীন জঙ্গলে, চিতওয়ান ন্যাশনাল পার্ক। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে পরিচিত এই জঙ্গলটি হল রয়্যাল বেঙ্গল টাইগার, বিশাল এশিয়ান হাতি আর এক শৃঙ্গ গন্ডারদের এক বিশাল সাম্রাজ্য। একসময় চোরা শিকারীদের কারণে এখানকার বাঘ প্রায় বিলুপ্ত হতে বসেছিল, কিন্তু নেপাল সরকার এমন এক অবিশ্বাস্য কাজ করেছে যে মাত্র 10 বছরের ব্যবধানে এখানে বাঘের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। এখানে গেলে আপনি দেখতে পাবেন খোলা জঙ্গলে কিভাবে বাঘেরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। আর বন্ধুরা, সবচেয়ে চমকপ্রদ তথ্য হল গড়ে প্রতি 10,000টি বাঘের বাচ্চার মধ্যে মাত্র একটি বাঘের বাচ্চা পুরোপুরি সাদা রঙের হয়ে জন্মায়, যাকে হোয়াইট টাইগার বলা হয়। জিনের এক বিরল পরিবর্তনের কারণেই প্রকৃতির বুকে এমন অবিশ্বাস্য ঘটনা ঘটে। নেপালের পড়তে পড়তে যেমন জড়িয়ে আছে অপরূপ প্রকৃতি, তেমনি জড়িয়ে আছে ধর্ম, ইতিহাস আর শত শত বছরের বিশ্বাস। কাঠমান্ডু শহরের কোলাহল থেকে কিছুটা দূরে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত রহস্যময় এই স্থানের নাম স্বয়ম্ভূনাথ, যা মাঙ্কি টেম্পল নামেও পরিচিত। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এর বিশাল সোনালী গম্বুজটি যখন সূর্যের আলোয় ঝলমল করে, তখন দূর থেকে মনে হয় যেন আকাশ থেকে নেমে এসেছে কোনো ঐশ্বরিক স্থাপনা। চারদিকে রঙিন প্রার্থনার পতাকা, প্রাচীন স্তূপ আর অসংখ্য বানরের উপস্থিতি এই জায়গাটিকে আরও রহস্যময় করে তুলেছে। শত শত বছর ধরে স্বয়ম্ভূনাথ বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্মাবলম্বীদের কাছেই একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। স্থানীয় একটি কিংবদন্তি অনুযায়ী একসময় এখানে ছিল একটি বিশাল হ্রদ, আর সেই হ্রদের মাঝখানে
অলৌকিকভাবে ফুটে উঠেছিল একটি পদ্মফুল। সেই পদ্ম থেকেই নাকি জন্ম হয়েছিল স্বয়ম্ভূনাথের। আরেকটি বিষয় সত্যি বিস্ময়কর। নেপাল কখনোই কোনো পশ্চিমা শোকোক্তির উপনিবেশ ছিল না। তাই এখানকার বহু প্রাচীন মন্দির, স্থাপত্য ও সংস্কৃতি আজও শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের মূল ঐতিহ্য ও সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে টিকে আছে। বন্ধুরা, মাউন্ট এভারেস্টের একদম চূড়ান্ত চূড়ায় ওঠা হয়তো সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর আর রোমাঞ্চকর ট্রেকিং রুট এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার স্বপ্ন বুকে লালন করেন হাজারো রোমাঞ্চপ্রেমী অভিযাত্রী। একবার ভেবে দেখুন তো, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,০৬৪ মিটার উঁচুতে থাকা এই বেস ক্যাম্পে পৌঁছানো কি কোনো সাধারণ মানুষের কাজ? হাড় কাঁপানো ঠান্ডা, অক্সিজেনের অভাব আর ভয়ঙ্কর সব হিমবাহ পার হয়ে সেখানে পৌঁছাতে হয়। এই দুর্গম পাহাড়ি পথে আপনাদের সঙ্গী হবে গহীন আলপাইন বন, মেঘের দেশে লুকিয়ে থাকা ছোট্ট সব গ্রাম আর প্রাচীন রহস্যময় কিছু বৌদ্ধ মঠ। কিন্তু বন্ধুরা, শুনলে অবাক হবেন, আধুনিক যুগে এসেও মানুষের এই ভয়ঙ্কর হিমালয় জয় করা হয়তো কখনোই সম্ভব হতো না যদি না সেখানে শেরপাদের অস্তিত্ব থাকত। নেপাল আর তিব্বতের এই আদিবাসী মানুষগুলো যেন জন্মগতভাবেই পাহাড়ের রাজা। বংশ পরম্পরায় তারা এই হাড় কাঁপানো ঠান্ডায় আর চরম বৈরী পরিবেশে বেঁচে থাকতে এতটাই অভ্যস্ত যে বিজ্ঞানীরাও এদের শারীরিক সক্ষমতা দেখে অবাক হয়ে যান। এই শেরপাদের নিখুঁত পাহাড়ি জ্ঞান আর সাহায্য ছাড়া আজ পর্যন্ত কোনো পর্বতারোহীর পক্ষেই এভারেস্টের চূড়া ছোঁয়া সম্ভব হয়নি। তবে বন্ধুরা, এভারেস্ট বেস ক্যাম্পের ভিড় আর দুর্গম পথ যদি আপনার কাছে একটু বেশি কঠিন মনে হয়, তাহলে নেপালের বুকেই লুকিয়ে আছে আরেকটি অপার্থিব স্বর্গ, গোকিওরি ভিউ পয়েন্ট। প্রায় 14 দিনের দীর্ঘ, কঠিন এবং রোমাঞ্চকর ট্রেকিং শেষে যখন আপনি মেঘেরও ওপরে এই ভিউ পয়েন্টে পৌঁছাবেন, তখন আপনার সামনে একসঙ্গে ধরা দেবে বিশ্বের কয়েকটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, এভারেস্ট, মাকালু, লৎসে এবং চৌ উ। কিন্তু শুধু পাহাড়ই নয়, এখানকার ফিরোজা নীল গোকিও লেক, বিশাল হিমবাহা আর বরফে মোড়া উপত্যকাগুলো যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম। সূর্যোদয়ের প্রথম আলো যখন বরফের চূড়াগুলোকে সোনালি রঙে রাঙিয়ে তোলে, তখন সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। অনেক ভ্রমণকারীর মতে এভারেস্ট বেস ক্যাম্পের তুলনায় গোকিওরি থেকে দেখা হিমালয়ের দৃশ্য আরও বিস্তৃত, আরও শান্ত এবং অনেক বেশি মায়াবী। তাই যারা প্রকৃতির নিস্তব্ধতা আর হিমালয়ের আসল সৌন্দর্য অনুভব করতে চান, তাদের জন্য গোকিওরি হতে পারে জীবনের সবচেয়ে স্মরণীয় এক অভিযাত্রা। বন্ধুরা, পৃথিবীর 10ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। কিন্তু জানেন কি, নেপালের পোখারা শহর থেকে শুরু হওয়া অন্নপূর্ণা সার্কিট ট্রেক বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং ট্রেকিং রুটগুলোর অন্যতম। একবার কল্পনা করুন, একদিকে 1000 ফুট গভীর খাদ, অন্যদিকে বরফে ঢাকা বিশাল পাহাড়, আর সেই বিপজ্জনক পথ ধরে আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন মেঘের রাজ্যের দিকে। এই অভিযানে শুধু হিমালয়ের অপরূপ সৌন্দর্যই নয়, আপনার চোখে পড়বে গুরুং ও থাকালি জনগোষ্ঠীর শত বছরের পুরনো ঐতিহ্যবাহী গ্রাম, যেখানে আজও পাহাড়ি জীবনের প্রাচীন সংস্কৃতি টিকে আছে। তো বন্ধুরা, নেপালের এই অবিশ্বাস্য সব জায়গার মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? রহস্যময় ইয়েতির গল্প, আকাশছোঁয়া এভারেস্ট,
শান্ত রারা লেক নাকি রোমাঞ্চে ভরা অন্নপূর্ণা ট্রেক? আপনার পছন্দের জায়গার নাম অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর যদি কোনোদিন সুযোগ পান, তাহলে কি আপনি নেপালের এই অসাধারণ সৌন্দর্য নিজের চোখে দেখতে বা হিমালয়ের সেই রহস্যময় পরিবেশের অভিজ্ঞতা নিতে যেতে চাইবেন? আপনার মতামত জানতে আমরা সত্যিই আগ্রহী। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর পৃথিবীর এমন আরও অজানা রহস্য, অবিশ্বাস্য তথ্য আর শ্বাসরুদ্ধকর ভ্রমণ কাহিনী দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায়। খুব শিগগিরই আবার ফিরে আসব পৃথিবীর আরেকটি অজানা রহস্য, লুকিয়ে থাকা ইতিহাস এবং বিস্ময়কর কোনো গন্তব্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর কৌতূহলকে কখনো হারিয়ে যেতে দেবেন না। আল্লাহ হাফেজ।